অনলাইনে এক বক্তার ওয়াজে শুনলাম আহলে হাদিস নাকি একটি মাযহাব। আপনার কাছে জানতে চাই মাযহাব আসলে কি? মাযহাব শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো পথ ও মত, এক শব্দ হলো মতাদর্শ। ব্যাখ্যামূলক অর্থ হলো পবিত্র কোরআন ও হাদিস গবেষণা করে, এদিকে খেয়াল করেন, পবিত্র কোরআন ও হাদিস গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ ও মত প্রদর্শন করা হয় ওটাকে বলা হয় মাযহাব। আমি আবার বলছি কথাটা, কারণ একটু মাঝখানে অন্যমনস্ক হয়ে গেছিলেন। মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত, মতাদর্শ। ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন ও হাদিস গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ ও মত ওটাকে বলা হয় মাযহাব। এখন ইমাম আবু হানিফা তার ফতোয়া বোর্ডে বড় বড় ইমামরা একত্রিত হয়ে কোরআন সুন্নাহ গবেষণা করে নবীর তরিকাটা আমাদের সামনে সহজ করে তুলে ধরেছেন। সম্মানার্থে আমরা ওনাদের গবেষণার এই সহজ পদ্ধতিটাকে নামকরণ করেছি হানাফি মাযহাব। ইমাম শাফিঈ তিনার জমানায় সমস্ত বড় বড় ইমামদের আলেমদের নিয়ে একসাথে করে কোরআন সুন্নাহ গবেষণা করে নবীর যে পথ ও মত আমাদের কাছে দেখিয়েছেন, সম্মানার্থে আমরা ওনাদের এই গবেষণাটার নাম দিয়েছি শাফিঈ মাযহাব। এই নামকরণ যদিও আলাদা আলাদা, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, নামে নামে আলাদা হলো, মূলত সবগুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। ট্রেনের স্টেশনে লাইন থাকে, প্ল্যাটফর্ম নম্বর আলাদা থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কিন্তু কানেকশন ঠিক থাকলে সব কয়টা লাইনে ট্রেন আসতেও পারে, আবার যে কোনো লাইনে ট্রেন দাঁড়ালে এগুলি সেই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যে কোনো গন্তব্যে পৌঁছতে পারে, কানেকশন থাকতে হয়। এই জন্য হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চারো মাযহাব কোরআন হাদিস গবেষণা করে নবীর তরিকা আমাদের সামনে তুলে ধরেছেন, সহজ করে দিয়েছেন। এই 4 মাযহাবের উপরে গোটা দুনিয়ার সমস্ত ইমামরা ঐকমত্য পোষণ করেছেন। 4 মাযহাব হক। আকীদার দৃষ্টিতে চারো মাযহাব এক, আকীদার দৃষ্টিতে চারো মাযহাব সুন্নি। চারো মাযহাব কি? সুন্নি। ফিকহি গবেষণায় আলাদা আলাদা ভিন্নতা আছে, থাকলেও মুজতাহিদের ইজতিহাদ যদি সহি হয় তাহলে ডাবল সওয়াব, আর যদি সহি না হয় তাহলে একটা সওয়াব, গুনাহ নাই। আপনি শাফি মাযহাবের অনুসরণ করে যদি নামাজ পড়েন আপনারও সওয়াব হবে, নামাজ হবে। হানাফি মাযহাবের অনুসরণ করে নামাজ পড়লে নামাজ হবে এবং সওয়াব ডাবল হবে, কারণ হানাফি মাযহাবের গবেষণাটা আসাহ, অধিকতর বিশুদ্ধ, এজন্য আমাদের সওয়াব ডাবল। সুবহানাল্লাহ বলুন। আহলে হাদিস এটা কোনো মাযহাব নয়, এটা বাতিল ফিরকা যতগুলি আছে এর মধ্যে একটা। পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন ইমাম, কোন ওলি, কোন গাউস অথবা কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন হাফিজুল হাদিস, কোন মুজতাহিদ কেউ আকীদাগত ভাবে নিজেকে আহলে হাদিস দাবি করেনি। যারা হাফিজুল হাদিস ছিলেন, হাদিস সংগ্রহ করেছেন, হাদিস সংকলন করেছেন, হাদিস বয়ান করেছেন, তিনারা আহলুল হাদিস। এটা হলো হাদিসের খেদমতকারী হিসেবে আহলুল হাদিস। কিন্তু আকীদাগতভাবে, দলগতভাবে কোন ইমাম নিজেকে আহলে হাদিস বলেনি। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, পৃথিবীর সব ইমামরা আকীদাগতভাবে বলেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বলেন আমি সরাসরি হাদিস মানি, মাযহাব মানি না। আপনি বুখারী শরীফের যত হাদিস পড়বেন, বুখারী শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যত হাদিস, সব হাদিস যারা বর্ণনা করে গেছেন তারা সবাই মাযহাবের পক্ষের লোক। এখন আপনি যদি বলেন মাযহাব সঠিক না, তাহলে বুখারী হাদিস তো বাতিল হয়ে যায়। বুখারী শরীফে যত হাদিস আছে কোনো না কোনো রাবী পাবেন যারা মাযহাবের পক্ষে। তাহলে ইমাম বুখারী মাযহাবের পক্ষের লোক, উনি নিজে মুস্তাহিদ ছিলেন, যার কারণে কারো তাকলিদ করেননি। আমি বলবো আহলে হাদিস এটা বাতিল ফিরকা, এদের থেকে দূরে থাকবেন। আমি এটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু কাভারেজ হলো না, আল্লাহ হায়াতে বাঁচালে বলবো। যুবক ভাইরা বেজার হয়েও না, শোনো ভাই, তোমরা ভাবতেছো সহি হাদিস মানবে, এই সুবাদেই তো চলে যাচ্ছ যে আমি আহলে হাদিস হবো। না ভাই, চকচক করলেই শোনা হয় না। এরা যে হাদিসের দোহাই দিচ্ছে, এরা বলছে কোনো ইমাম লাগবে না, কোনো মাযহাব লাগবে না, আমরা সরাসরি কোরআন হাদিস মানবো। কথা সুন্দর, কিন্তু উদ্দেশ্য সঠিক না, উদ্দেশ্য খারাপ। আপনি বলুন, এখানে যারা আছেন শুধু নামাজ নিয়ে মাসালা আছে 12,500। নামাজ পড়তে হবে কিভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নামাজ সম্পর্কিত 12,500 মাসআলা আছে। 12,500 মাসআলা সাবিত করতে গিয়ে কোরআন হাদিসের কোনো না কোনো দলিল থেকে এগুলি প্রমাণ করা হয়েছে। এখন সব হাদিস এবং কোরআনের আয়াত কারা কারা জানেন হাত উঠান। আমি আরেকটু সহজ করে দিই,
2 রাকাত নামাজ পড়তে যতগুলি দলিল লাগবে, যেমন নামাজে কিবলামুখী দাঁড়াইবেন, পা দুইটা সোজা করে রাখবেন, তারপরে আপনি ইন্দ্র যেহেতু পড়বেন নাকি পড়বেন না, এরপরে তাকবীরে তাহরিমা দিবেন, আল্লাহু আকবার বলবেন, হাত কোন পর্যন্ত তুলবেন এবং হাত তোলার পরে কোন জায়গা বাঁধবেন, হ্যাঁ, এরপরে বাঁধার পরে কি পড়বেন, এরপরে কি করবেন, এরপরে কি করবেন, 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার জন্য যতগুলি হাদিস আপনার জানা দরকার সবগুলি হাদিস কারা কারা জানেন? হাত উঠান। আপনি জানেন? আমি তাহলে একটা প্রশ্ন করি আপনাকে, করব? মানে জুসু উঠাই লেগছেন, খেয়াল করেন না। আচ্ছা তাহলে শুনুন, আমাদের শ্রীমঙ্গলে, আমি শ্রীমঙ্গলে লেখাপড়া করছি, তো একজন ওয়াইজ মসজিদে ওয়াজ করতেছে, বহু আগের কথা এটা, কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর লাগবে না, ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হবে। একজন যুবক ওই ওয়াইজের সামনে দাঁড়ায় বলল, ঠিক। হুজুরে ডরা গেছে, কয় হুজুর আপনার ওয়াজ বন্ধ, আমরা আপনার ওয়াজ মানবো না, আপনাকেও মানবো না, আমরা কোনো মাযহাব মানবো না, তরিকা মানবো না, কোনো পীর মানবো না, আপনাকেও মানবো না, আমরা ডাইরেক্ট কোরআন হাদিস মানবো, আপনি শোনেন। এবার শায়েখের জ্ঞান ফিরে আসছে, আমার কথা মানবে না কেন, আমি তো সহিহ হাদিসের কথা বলছি। যুবক বলে, আপনি ছোট হুজুর, আপনি সহিহ হাদিস বললে যদি মানা যায়, ইমাম আবু হানিফা তো অনেক বড় হুজুর, তো বড় হুজুরেরটাই মানা যাবে না, আপনি ছোট হুজুরেরটা আরো আগে মানা যাবে না। আসলে সহিহ হাদিসের দোহাই দিয়া দিয়ে আমাদের যুবকদেরকে কোন দিকে যে নিয়ে যাচ্ছে, যুবকরা তো জানে না। আমি সুযোগ হইলে অন্যদিন এই আহলে হাদিসের বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করবো। এই ব্যাপারে আমার লেখা একটা কিতাব আছে, প্রিয় নবীজির সালাত, ওই বইটা আপনারা পড়বেন।